দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে প্রথম তারকেশ্বরে তিনি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে সামিল হবেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থক এলাকার মানুষজন, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস, আনন্দ, উৎসুক জনতা। তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন ভিড়, সেই ভিড়ের ঠিক বাদ গিয়ে আমি দেখাতে পারবো ক্যামেরা পার্সনকে, এই যে হেলিপ্যাড, অস্থায়ী যে হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে, সেই অস্থায়ী হেলিপ্যাডেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। সেই হেলিপ্যাডে নামবেন এবং তারপর সেখান থেকে তিনি চলে যাবেন একেবারে মূল মঞ্চ, যেখানে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হবে সেই মঞ্চে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মন্ত্রী বিধায়করা এসে উপস্থিত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটু আগে এসে উপস্থিত হয়েছেন সভাস্থলে এবং তাকে দেখেও দেখা গেছে উৎসুক জনতা। বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা দেখেছি স্বাগত জানিয়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে হেলিপ্যাড, যে অস্থায়ী হেলিপ্যাড, তার উল্টো দিকে জনতাদের ভিড় দেখতে পাচ্ছেন। বহুত মানুষ তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর যখন হেলিকপ্টার আসবেন, সেই অপেক্ষায় তারা রয়েছেন। দেখতে পাচ্ছি মানুষজন এখানে রয়েছেন। কি কারণে দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। যতক্ষণ না আসছে আমরা যাবো না, ওনাকে দেখে আমরা বাড়ি যাবো। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বাঁকুড়া কতুলপুর থেকে। বাঁকুড়া থেকে এসেছেন। আপনি কি বলবেন, কি এই ভিড়ে মানে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন? ওই যে শুধু প্রধানমন্ত্রীকে দেখবো বলে। আচ্ছা, এখানে কি হেলিকপ্টারে নামবেন উনি? হ্যাঁ, উনি নামবেন, একটু দেখবো, দেখে চলে যাবো। আচ্ছা আচ্ছা। আপনার কোন জাতি এসেছেন? এখানেই বাড়ি। এখানেই বাড়ি। কি কারণে দাঁড়িয়ে আছেন? এই তো মোদী দাঁড়িয়ে আসছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের তারকেশ্বর মন্দির যে আসছে, খুব আনন্দ হচ্ছে এই নতুন দেশ উন্নয়ন করার জন্য। হ্যাঁ, ওনাকে দেখার জন্য। আপনি কি বলবেন, গরমে দেখছি ঘেমে যাচ্ছেন একবার? হ্যাঁ, সে তো ঘামছি, কিন্তু প্রধানমন্ত্রীকে দেখবো, তার মূল্যবান বক্তব্য শুনবো আজকে পশ্চিমবঙ্গ দিবসের জন্য উনি কি বলেন। এই প্রথমবার যেভাবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে সরকারি উদ্যোগে, কি বলবেন? হ্যাঁ, সে তো 1947 সালে যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি যা স্থাপন করে গেছিলেন, যা ইয়ে করেছিলেন, ভাষণ দিয়েছিলেন, তার স্বীকৃতি আজকে পাচ্ছে। হ্যাঁ, সেটা আনন্দ লাগছে, আমরা ভীষণ খুশি। আমার 2015 সালে 16 সালে আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি একজনের বাড়িতে থাকতাম, সে আমাকে রেখে দিয়েছিল, বলেছিল দেখাশোনা করবেন। সে একজন স্কুল টিচার, দেখাশোনা করবেন, ভাড়া ফাড়া কিছু বলেনি। আমি বলেছিলাম যে কি ভাড়া লাগবে আমাকে বলুন, বললো না ভাড়া নয়, দেখাশোনা করবেন। দেখাশোনা করতে কয়েক বছর রেখে এমনি লোক টোক জোগাড় করে মানে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সে আমার কাছেই আছে। এখন কি চাইছেন বলুন? এখন আমি বিচার চাই। এই যে আমার এই ছবিগুলো দেখুন, তৃণমূলের লোক। কারা ভেঙেছিল? তৃণমূলের লোক। আচ্ছা। ধর ধর। এইগুলো ছবি, এগুলো নিয়ে এসেছেন কাকে দেখাবে বলে? আমি সুযোগ পেলাম মোদিজিকেই দেখাতাম, কিন্তু সুযোগ তো পাবো না। এই যে তৃণমূলের নেতা। আচ্ছা, কি নাম ওনার? বাবজি সাউ। আচ্ছা। ধনিয়াখালী বাড়ি। এই যে এই যে এই ছবি আমি এইসব মানুষদের জন্য কঠিনতর শাস্তি হয়, শাস্তি হয়, একদম শাস্তি হয়। আমরা শাস্তি হয়তো দিতে পারবো এই না, জায়গাটা আমাকে উচ্ছেদ করিয়ে এই জায়গাটা আমার পাশের বাড়ির লোক নেবে, ওনার সঙ্গে হাত মিলিয়ে এই কর্ম করেছি। এখন তো অনেক যারা এক সময় অত্যাচার করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তো এই নেতাকে গ্রেফতার এখনো করা হয়নি? না, ওই লোকই বিজেপিতে ঢুকে বসে আছে। সেই জায়গায় অফিসের কাজ। আমার পাশের বাড়ির লোক, যে বাড়ি ভাঙা হয়েছে একদম পাশাপাশি বাড়ির ছেলে। ও কি এখন বিজেপিতে চলে এসেছে? বাড়ির এই যে বাড়ি, যে বাড়ির ছেলে ভেঙেছে, এই যে বাড়ি, আর এইটা আমি থাকতাম। এই পরিস্থিতিতেও আমি ছিলাম। তারপরে আমি খবর পেলাম যে আমাকে এমনি কোনো বদনাম দিয়ে কায়দা করতে পারবে না, আমাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, না হলে কোনো মাতাল ছেলেকে করিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে বদনাম দেওয়া তাড়িয়ে দেবে। এখন কি এই ছবিগুলো দেখাবেন কাউকে যদি সুযোগ হয় প্রধানমন্ত্রীকে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই এসেছি। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আমি মোদিজির সঙ্গে সুযোগ পাইনি, ঢুকতে পারিনি। কি নাম আপনার? আমার নাম শ্যামলী রায়। মানে আজকে প্রধানমন্ত্রী আসছে, আরো মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী হচ্ছে, কি বলবেন এলাকার মানুষ? আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমার একটাই আবেদন,
আমি তারকেশ্বর বাসী এলাকার মানুষ। আমি এই এলাকার মধ্যে যে সমস্ত সাধারণ মানুষরা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছে, সেই সমস্ত মানুষরা তাদের সঠিক বিচার পেয়ে সমস্ত কিছু অধিকার যেন তারা পায়। নরেন্দ্র মোদীজির কাছে আমার এইটাই একটাই বক্তব্য। আর তারকেশ্বর এলাকার মধ্যে কোনো হসপিটাল, বড় হসপিটাল নেই। আমরা যদি হসপিটালে আসি, লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকে আমাদের কোনো চিকিৎসার সুযোগ পাচ্ছি না। এখানকার মানুষ থেকে ট্রান্সফার করে দিচ্ছে কোথায় পিজি, কোথায় মেডিকেলে। অতএব সেই জায়গাতেও যে কিন্তু আমরা কোনো সুযোগ পাচ্ছি না, কেননা আমরা সেখানে কোনো কিছু জানি না, যার ফলে আমরা সেই সব জায়গায় সুযোগ পাচ্ছি না। অতএব আমি একটাই চাইবো, আমার তারকেশ্বর এলাকার মধ্যে একটা বড় হসপিটাল গড়ে তোলা হোক এবং নারী সুরক্ষা হোক। রাস্তাঘাটে দিনে রাতে মা বোনেদের উপর যে অত্যাচারটা হচ্ছে, সেই অত্যাচারটা দমন করা হোক, অত্যাচারটা বন্ধ করা হোক, যেন নারীরা সাধারণভাবে নিজেদের স্বাধীনতা নিয়ে যেন রাস্তায় চলতে পারে। এটাই আমার হচ্ছে আবেদন। কেননা আমি প্রচুর অত্যাচারিত হয়েছি। আমার 19 সাল থেকে আমার যে পরিমাণে আমার উপরে অত্যাচার করেছে, আমার স্বামীকে আমাকে ঘর থেকে টেনে নিয়ে এসে মেরেছে, সেই সমস্ত মানুষরা আজকে বিজেপি কর্মীতে ঢুকে যাচ্ছে। সেই সবগুলোকে টেনে বের করে তার থেকে শাস্তি দিতে হবে। আমার স্বামী বসে রয়েছে, আমার স্বামীকে পর্যন্ত মেরেছে, আমার বুকে লাথি মেরে আমাকে পিচ রাস্তায় ফেলে দিয়েছে। আজ বলছি কিনা আমি মারিনি, আমি কোনো অত্যাচার করিনি, আমি কিন্তু জানি সে আমায় মেরেছে, অত্যাচার করেছে। আজকে তো সেটা বড় কথা নয়। তাই নরেন্দ্র মোদীজির কাছে আমার একটাই বার্তা থাকবে, সেই সব মানুষ থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আমরা সাধারণ মানুষ, আমরা শাস্তি দিতে পারছি না, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়ে যেন সেই সবগুলো বিচার করে। আর সন্তুদার সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে। সন্তুদা আমার সামনে বাড়িতে যে দেখেওছে, আমার বাড়ির সামনে বয়স্ক মানুষ, সে দিনের পর দিন ঘরের লিস্ট বেরোনো সত্ত্বেও সে ঘর পাচ্ছে না। অর্থাৎ সেই সব মানুষদিকে সঠিক বিচার করে তারকেশ্বর এলাকাটা যেন উন্নত থেকে উন্নত পরিমাণে করতে পারে, এটাই আমার একটাই বক্তব্য। জয় শ্রীরাম। আমার নাম রীতা ভৌমিক। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে একটা জিনিস, যে আপনি ভাতাটা বন্ধ করুন। ভাতা না বন্ধ করলে কৃষকদের কিন্তু কোনো গতি নাই। তার কারণ মাঠে ধান কাটা, মাঠে ধান রোয়ার লেবার কিন্তু পাওয়া যাচ্ছে না। আর একটা বিষয় হলো, মানুষ খেটে খাক, আপনি কর্মসংস্থান দিন, শিক্ষায় ভর্তুকি দিন, স্বাস্থ্যে ভর্তুকি দিন, সব ঠিক আছে। মানুষকে যদি ভাতা দিন, মানুষ কুড়ে হয়ে যাচ্ছে। আমরা গরিব মানুষ থেকে খেটে ট্যাক্স দিচ্ছি সরকারকে, আর যারা বসে খাবে তারা সারা জীবন বসে খেয়ে যাবে। আমি ট্যাক্স দেবার, ওরা বসে খাবে? এটা কখনো হয়? আপনি ভাতাটাকে বন্ধ করুন। ভাতা কোনো সিস্টেম থাকবে না, ভাতাটাকে তুলে দিন। তুলে দেওয়ার পরে আপনি করুন শিক্ষাতে ভর্তুকি দিন, স্বাস্থ্যে ভর্তুকি দিন। আর এই বেসরকারি যেসব স্কুলগুলো আছে এগুলো তোলার ব্যবস্থা করুন। আর আপনি ভোটের আগে বারবার বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিআর লটারি তুলে দেবেন, কিন্তু ডিআর লটারি এখনও রমরমি ব্যবসা চালিয়ে যাচ্ছে। এটা আপনি কবে তুলবেন? টাকা দেয় ভাইপোকে, কিন্তু সেই ভাইপো এতদিন চলে যাওয়ার পর 2 মাস আপনি গদিতে বসতে চলেছেন, এখনো ডিআর লটারিকে আপনি তুলতে পারলেন না। কি কারণে আপনি ডিআর লটারিকে এখন তুলতে পারলেন না? এই ডিআর লটারি গরিব মানুষদের সর্বশান্ত করে দিচ্ছে। আপনি ভাতা দেবেন আর ওই টাকাতে ওরা টিকিট কাটবে। শতকরা 99টা লোক গরিব মানুষ টিকিট কাটে, ভাতা দিচ্ছেন আর ওরা টিকিট কাটছে, বইয়ের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এটা আপনি বন্ধ করুন, আপনাকে জোরহাত করে অনুরোধ করছি। আমার নাম প্রকাশ মণ্ডল, হুগলি হরিপাল। বুঝতেই পারছেন যারা জনতা এখানে রয়েছেন, প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন। আমার বাঁদিকেই অস্থায়ী হেলিপ্যাড রয়েছে, সেখানেই প্রধানমন্ত্রী হেলিপ্যাডে নামবেন, তারপর সেখান থেকে মূল মঞ্চে যাবেন, সেই অনুষ্ঠান হবে এবং সেই যে মঞ্চ রয়েছে সেখান থেকে একদিকে যেমন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হবে, তার পাশাপাশি কিন্তু যেমনটা আমরা জানতে পারছি প্রধানমন্ত্রী আজকের এই সভা থেকে একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করবেন, একাধিক রেল প্রকল্পের ঘোষণা করতে পারেন, একাধিক জনকল্যাণ যে প্রকল্প রয়েছে সেগুলো তিনি ঘোষণা করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি মাঠে যে অস্থায়ী হেলিপ্যাড তার চারিদিকেও কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে হাজার হাজার মানুষের মাথা, তারাও কিন্তু অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। ইতিমধ্যেই আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিধায়ক মন্ত্রী এবং আমলারা, আমরা দেখেছি মুখ্য সচিব তিনিও চলে এসেছেন। সব মিলিয়ে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা,
আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার এই আগমন অর্থাৎ তাকে স্বাগত জানানোর জন্য দেখা যাচ্ছে তারকেশ্বরের মাটিতে হাজার হাজার মানুষ তারা এভাবেই অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। কি বলুন আপনার এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।